নামাজ কত বছর বয়সে ফরজ হয়? তো 7 বছর বয়সে, এবং 10 বছর বয়সে মারার নির্দেশ আছে। এখন আমি 25 বছর বয়স পেয়ে গেছি, নামাজের সাথে আমার সম্পর্ক নেই, তাহলে আমার মতো মানুষটাকে কি দিয়ে বুঝাবো? বয়সটা কোন বয়স চলে যাচ্ছে? একদম টিনেজার, তরুণ নওজওয়ানের কাল চলে যাচ্ছে। আর এই বয়সে যদি আল্লাহ থেকে আমি বিরাগী হয়ে থাকি, তাহলে আপনাকে আর একদিন আফসোস করতে হবে না? কেমন আফসোস করবো? বহু মানুষ বলছে এখন যদি নামাজ নাই বা করতে পারি, বয়স হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গাঢ় করব, 50 বছর হতে দাও, হজ করে নিব, আর দুনিয়াদারিকে ছেড়ে দিয়ে ছেলেদের হাতে দুনিয়াকে দিয়ে দিব, দেওয়ার পরে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব। অনেক মানুষ এইরকম কথা বলে দিন কাটায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বয়স হতে গেলে নাকি তারা আল্লাহ তাআলাকে বেশি করে ধরবে। ভাইজান, এই কথাটা বিশ্বাস করুন। বাংলা তরজমা যদি থাকে তো বাড়িতে কালকে দিয়ে খুলবেন, সূরা কাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যদি 55 বছর বয়স হয়ে যায়, 50 বছর বয়স হয়ে যায়, 60 বছর যদি বয়স হয়ে যায়, রব্বে কারীম বলছেন, ও বান্দা, তোমাকে আরেকবার আমি 1 বছরের শিশু বানাবো, তারপরে তোমাকে মরণ দেব। 50 থেকে 60 বছর বয়স, 60 থেকে 70 বছর বয়স যদি পেয়ে যাই, রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, আবার তোমাকে 1 বছরের শিশু, 1.5 বছরের শিশু বানাবো, তারপরে তোমাকে মরণ দেবো, তারপরে তোমাকে কবরে নেব। আমাকে আবার শিশু হতে হবে। আপনি বলছেন আমি কি করে শিশু হবো? 5.5 ফিট আমি লম্বা, তাহলে শিশু হতে গেলে আমি কত হবো? 1.5 ফিট থেকে 2 ফিট লম্বা হবো। এটা কি সম্ভব? শুধু এইটাকে বাদ দিয়ে দেন, দেহটার দিকে বাদ দিয়ে দেন, দেহটা যেমন তেমন থাকবে, বাদ বাকি দিকে আপনি শিশুর মতো করে ভাবেন। কি ভাববেন শিশুর মতো করে? শিশুদের যেমন বিবেক নাই, তেমনি আপনার 60 বছর বয়সে বিবেক থাকবে না। শিশুরা যেমন 250 টাকা দামের একটা প্যান্ট যদি তার মা তাকে পরিয়ে দেয়, আর দেওয়ার পরে তার গালে চুমু দেওয়ার পরে বলে, বেটারে এটাকে পেশাব করিস না বাবা, এটা 250 টাকা দাম দিয়ে তোর বাবা নিয়ে এসেছে বাজার থেকে, বড় ব্র্যান্ডেড কোম্পানির একটা মাল, পেশাব করে দিলে নষ্ট হয়ে যাবে। এতটুকু কথা বলে মা যদি বাচ্চাটাকে প্যান্টটা পরায়, আধা ঘন্টা পরে দেখবেন বাচ্চাটা হিসু করে দেয়। জ্ঞান আছে? জ্ঞান নাই। পায়খানা করে দেয়, জ্ঞান আছে? জ্ঞান নাই। চাইতে জানে না, মুখ বলে মা খিদা লেগেছে, আমাকে খাবার দাও, কান্না শুরু করে দিল। কান্নার মধ্যে মাকে বুঝতে হবে যে ছেলে কেন কাঁদছে, পায়খানা চাইছে, আমি হয়তো তার কোনো কষ্ট হচ্ছে। তাহলে মুখের দিক দিয়ে বোবা, হ্যাঁ দেখতে পাচ্ছে ঠিকই, মুখ তার নাই, শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু ওগুলো বিচার করার ক্ষমতা তার নাই। পিশাব করার ক্ষমতা ঠিক আছে, কিন্তু পিশাবটা কোথায় করছি এটা বিবেচনা করার ক্ষমতা নাই, পায়খানা কোথায় করছি তার ক্ষমতা নাই। আপনি কথাটা বুঝেন না যে 60 বছর বয়স হয়ে যেতে গেলে হাজার মানুষকে আপনি কি দেখেননি যে চেয়ারে বসে নামাজ পড়ে? আপনি কি দেখেননি হাজার হাজার মানুষকে যে জীবন্ত অবস্থায় বিছানায় পড়ে আছে, অথচ লুঙ্গিতে পেশাব করে দিচ্ছে এবং বিছানাতে পায়খানা করে দিচ্ছে? একটা দুটা এরকম ঘটনা কি দেশে আছে? আপনি তো ওয়াদা করেছিলেন বয়স হয়ে যেতে গেলে আল্লাহ তাআলাকে খুব মজবুত করে ধরবো। কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনার বকেয়াটাকে শোধ দিবেন। 25 বছর নামাজ পড়েননি, এই 25 বছরের নামাজকে আপডেট করবেন? আল্লাহর কসম জীবনে আপডেট হবে না। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, উনজুর ইলা নওয়াফিল আবদি, আমার বান্দার নফল নামাজের দিকে তাকাও তো, যদি তার নফল নামাজ বেশি বেশি থাকে তাহলে সেগুলো দিয়ে তার খেসারতটাকে পুষিয়ে নেওয়া যাবে। তো আপনার আসল যেখানে নাই সেখানে নফলটা আর আপনি কবে করবেন? যে বয়সে করার কথা বলেছিলেন সেই বয়সে তো আপনি অকেজ। দাদারা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিষ্টি হাদিস আমাদেরকে দিয়ে গেছেন। তাতে কি বলা হয়েছে? ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, আপনি 5টা নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের মূল্যবান নিয়ামত হিসাবে আপনি গ্রহণ করে নিন। 5টা জিনিস আসার আগে, 5টা জিনিস আসার আগে 5টা নিয়ামতকে আল্লাহ তাআলা মূল্যবান নিয়ামত বলে আপনি স্বীকার করেন এবং তার কদর করেন। কি কি? হায়াতুকা ক্বাবলা মাউতিকা, মরণ চলে আসার আগে জীবনটাকে আল্লাহর অমূল্য রতন মনে করেন। শাবাবাকা ক্বাবলা হারামিকা,
আপনার যৌবন কালটাকে আপনি অমূল্য সম্পদ মনে করেন বুড়া বয়স চলে আসার আগে। তারপরে নবীজি বলছেন সেহাতাকা কাবলা সাকামেকা, আপনি যে স্বাস্থ্যবান হয়ে আছেন এটাকে আল্লাহর নিয়ামত মনে করেন অসুখ হওয়ার আগে। তারপরে রব্বুল আলামিন বলছেন আপনি মুক্ত হস্তে আছেন, এখন কোন ঝামেলা নাই, কোন দায় নাই, আপনি ফ্রি হয়ে আছেন। যেদিন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন হয়তো এতগুলো সুযোগ পাওয়া যাবে না। তার জন্য যতক্ষণ মুক্ত হয়ে আছেন, যতক্ষণ নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময়টাকে মূল্যবান সময় মনে করেন। তারপরে নবীজি বলছেন হায়াত টাকা টাকা বিনা টাকা ফাতরেগা, যতক্ষণ আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, এই সময়টাকে মূল্যবান মনে করেন। তখনকার আগে আগে যদি না আপনার কাছে টাকা থাকবে না, আপনার কাছে পয়সা থাকবে না, সেই দিন আসার আগে আগে। তাহলে স্বাস্থ্যটাকে মূল্যবান সম্পদ মনে করুন, এর থেকে আপনি যতটুকু উপকৃত হওয়ার উপকৃত হন। আর কখন কখন আপনার অসুখ চলে আসার আগে, আপনার জীবন থাকতে থাকতে মরণ আসার আগে যা কিছু করার আছে আপনি করে নিন। তাহলে এই কথাগুলো যে নবীজি বলেছেন কতটা মূল্যবান কথা, এদিকে কি আপনাকে নজর দিতে হবে কি হবে না? যৌবনের সময়টাকে আপনি মূল্য দিবেন। এই যৌবন বয়সটাই হচ্ছে সবচেয়ে কাজের বয়স। এই বয়সে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন লুফে নেন। আর বুড়াতে কালে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় বটে, কিন্তু রব্বুল আলামিনের আগ্রহ যৌবন কালের ইবাদতের দিকে যত বেশি, বৃদ্ধ কালের ইবাদতের দিকে রব্বুল আলামিনের আগ্রহ অতটা নয়। কেন? সময়টা এমন যে সময় আপনার ডানে যাওয়া আর বামে যাওয়ার বয়স, সেই বয়সে যদি আপনি আল্লাহকে ধরে রাখেন, ডান আর বামকে ছেড়ে দেন, তাহলে এটা আল্লাহকে অত্যন্ত প্রিয়। চারিজন চারি রত্ন পারে না চিনিতে, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে বিধান বিধানাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন রে, যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে গো, পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনে সে রুগী কি রত্ন আরাম, অবশ্য চিনে সে রুগী কি রত্ন আরাম। রাসূলুল্লাহ নির্দেশের প্রতি যদি একটু সুবিচার করি, তাহলে এটাই সুযোগ। যে বয়সে আপনি আছেন, জ্ঞান নিয়ে আছেন, জ্ঞানটা নষ্ট হওয়ার আগে আগে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে নেন। কিছু ভুল